পাঁচালী ভাঙচুর নন্দীগ্রামে। বিজেপি নেতার ভাইকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি নিয়ে সরব শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থানায় গেলেন। রাজ্যের বিরোধী দলনেতা, সেই ছবি আপনারা দেখছেন। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 31শে ডিসেম্বর নন্দীগ্রাম থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি। সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। আর এই রাজা কোথায় গো? সমস্ত তুমি আগে মেডিকেল করো, তুমি এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে। রন্ধ্রে রন্ধ্রে মমতাকে হারানো লোক আমি। 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। আর এই রাজা কোথায় গো? সমস্ত শুভেন্দু অধিকারী তার বিস্ফোরক হুমকি তুলে ধরলাম আপনাদের সামনে। একেবারে পুলিশকে লক্ষ্য করে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার। কথা বলবো কিরণ মান্না, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ, শুভেন্দু অধিকারী তিনি এত রেগে গেলেন কেন? ঠিক কি ঘটনাটা ঘটেছে? দেখো, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের পাঁচালী, সেই ট্যাবলো ঘুরছিল বিভিন্ন এলাকায় নন্দীগ্রামে। সেই ট্যাবলো ভাঙচুর হয়েছিল, যেটা থানায় অভিযোগ করা হয়েছিল। বিজেপি মন্ডল সভাপতি নন্দীগ্রাম 1 মন্ডল ধনঞ্জয় ঘোড়া এবং তার ভাই এবং তার অনুগামীরা সব মিলে এই ট্যাবলো ভাঙচুর চালিয়েছে। যে কারণে অভিযোগ ছিল থানাতে। গতকাল সেই পুলিশ তার তল্লাশি চালিয়েছিল। আজকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে একটি স্কুলের প্রোগ্রামে গিয়েছিলেন। তার কিছুক্ষণ আগে সেই ধনঞ্জয় ঘোড়ার ভাই গৌরাঙ্গ ঘোড়া, বিজেপি নেতা, তাকে গ্রেপ্তার করে এবং তার একজন সহযোগীকে গ্রেপ্তার করে। যে কারণে শুভেন্দু অধিকারীর কাছে সেই খবর পৌঁছায়। শুধু গ্রেপ্তার নয়, যেটা অভিযোগ তোলা হচ্ছে, সেই গৌরাঙ্গ ঘোড়ার বাড়িতে গিয়ে তার স্ত্রীকেও অত্যাচার করে পুলিশ এবং হেনস্থা করে। যে কারণে শুভেন্দু অধিকারী সেখান থেকে বেরিয়ে থানায় চলে যান। থানায় গিয়ে সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক যিনি টেবিলে ছিলেন তাকে জোর ধমক দেন। আইসি যদিও ছিলেন না থানায়, জোর ধমক দেন এবং সেখানে তিনি ধমক দিয়ে বলেন, রন্ধ্রে রন্ধ্রে সব লোক রয়েছে, মমতাকে হারানোর লোক আমি। 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে, এরকম সমস্ত উত্তেজক কথাবার্তা বলেন এবং যথেষ্ট ধমক দেন। যে কারণে যথেষ্ট শোরগোল পড়েছে এলাকায়। এবং এই অবিলম্বে এই যে গৌরাঙ্গ ঘোড়াকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে না ছাড়া হলে আগামী 29 তারিখ কোর্টে মামলা হবে এবং 31শে ডিসেম্বর থানা ঘেরাও হবে বলে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়ে গেছেন। কিরণ, ধন্যবাদ তোমায়। কিরণ মান্না আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা শোনাবো আপনাদের শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ঠিক কি বলছেন এই ঘটনায়। সরকার চালাতে দিইনি। অনেকবার 102 বার করেছি। 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চ আছে, পার্টির পক্ষ থেকে সেখানে আবেদন করবো, চেষ্টা করবো। আর 1.5 মাস তো আছে, তারপরে তো এরা পারমিশন দিতে পারবে না। আজকে সকালেও এখানে মন্ডল সভাপতি ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই চুরির পাঁচালী, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে নাম চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে 1.5 মাস আছে, তারপরে সব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য, তার অভিযোগ তুলে ধরলাম আপনাদের সামনে। তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুফিয়ান এর পাল্টা কি বলছেন শুনুন। শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী যখন এলাকার মানুষের কানে কানে পৌঁছে দিই, সেটা গোত্র জ্বালা হয়েছে। তাই বিজেপির হারমাদদের দিয়ে উন্নয়নের পাঁচালীর গাড়িকে ভাঙচুর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা পুলিশ তার নেবে। কারণ শুভেন্দু অধিকারী লাফাং ঝাপাং চাপাং করছে কেন? থানা ঘেরাও করবে কেন? ও তো মিথ্যাচার, মিথ্যাবাদী, এটা স্পেশাল মিথ্যাবাদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।